কতক্ষণ লাগে? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক মনে মনে ধ্বনিত হলো। আজ সকালে হঠাৎ খেয়াল গেল, আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেন মনে হবে স্বয়ং এইমাত্র আমিই লিখলুম। আর কোনো কবি লেখার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দিয়ে আমারে অবসর। একটা সুখবর আছে লাবণ্য, মাসিমার মত পেয়েছি। এবার তুমি যদি অনুমতি দাও, তোমার নামটা না হয় একটু ছেড়ে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? জানি, না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা বলে। তাই ডেকো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই না, এসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা, বেশ। আমারও এরকম একটা বেসরকারি নাম চাই। ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়। বন্যা হঠাৎ এলো তারই দুকুল ভাসিয়ে দিয়ে। নামটি সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিকই বলেছ, তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। মিতা। চমৎকার। বন্যা, এ নামে না হয় সবার সামনেই ডাকতে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাঁচে সস্তা না হয়ে যায়। হিমর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকু দিতে পারি ভেবে পাইনি। কিছুই না ভেবে তুমি দিতে পারো, এইটাই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠলো। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন এসেছে। ধরাই তো করতে হবে বন্যা। মিতা, তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সাথে পথ চলতে গিয়ে একদিন অনেক পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটু দোষ দিব না। মিনতি করে বলছি, আমাকে তুমি বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে, কিন্তু তুমি নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন করছো? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছো। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। তুমি তো সংসার ফাঁকবার মানুষ নও। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। এবার তাহলে আমার কথাটা বলতে দাও। এর অনেকদিন পর জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা একটি চিঠি দিল হাতে। চিঠির এক পাতে শোভনলালের সাথে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পর, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রব মৃত্যু ধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয়ের স্পন্দন, চক্রে পৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার কন্দন। ওগো বন্ধু, সেই ভাবমান কাল, জরায়ে ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার করে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনতে আমায়
এ বন্ধু বিদায়।